কথায় আছে হড়বড়ির কাজ গড়বড়ি। আজকে আমার রান্না করতে গিয়ে ভারী সমস্যার সম্মুখীন হয়েছি, আর সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করব। নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমার রেসিপি চিকেনের একটি পদ, আর সেটা আমি কি তাড়াতাড়িভাবে করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। আর সেটা করতে গিয়ে আমি আরও কত সমস্যার সম্মুখীন হয়েছি। আসলে আজকে আমার বাজার বড্ড দেরিতে এসছে, 2টো বেজে গেছে। তারপর তখনও আমার সব কিছু বাকি রান্না, আর সঙ্গে চিকেনটা করতে হবে, ভাত বাকি, সব কিছুই বাকি। তো আমি একটু ঘাবড়েই গেছি। তার মধ্যে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে দেখুন আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। কিভাবে আমি তাড়াতাড়ি করলাম, আর কিন্তু সহজেই হয়ে গেল। আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে আমি চিকেনটা, যেহেতু ম্যারিনেট করার সময় পাইনি, আমি চিকেনটা দিয়ে দিলাম ভাজার জন্য। দেখুন আমি চিকেনের মধ্যে একটু হলুদ দিয়েছি, হলুদের মধ্যে ভর্তি কালো জিরে। আসল আমার যে এই মশলা রাখার যে কৌটোটা পুরো বন্ধ অবস্থায় হাত থেকে নিচে পড়ে গেছে। এরপর যদিও বা নিচে কিন্তু কিচ্ছু পড়েনি, আর সব কিছু ছড়িয়ে গেছে ভেতরেই। মানে কালো জিরে, ধনে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরে গুঁড়ো সব এক হয়ে গেছে, বুঝতেই পারছেন। ওই জন্য আমি হলুদ দিতে গিয়ে কালো জিরেও পড়ে গেছে। তো এইটা একটা বড় সমস্যা। তারপর যাই হোক, আমি ওর মধ্যে থেকে হলুদ বার করলাম। দেখুন আমি ধনে দিচ্ছি, ধনের মধ্যেও কালো জিরে, হলুদ সব আছে, জিরে একটুখানি ছিল ওটা দিয়ে দিয়েছি। লঙ্কাটা তো দেওয়াই যাচ্ছিল না, আমি আবার প্যাকেট থেকে আমি লঙ্কা গুঁড়োটা দিলাম। তারপর আমি একটু আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে ওর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা যেহেতু আমি ম্যারিনেট করিনি, আমি চিকেনটা আগে হালকা করে ভেজে নিয়েছি, তাহলে চিকেনটা কিন্তু নরম হয়। ম্যারিনেট যে করিনি সেটা কিন্তু বোঝা যায় না, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আর আমি এখানে একটু 3 চামচের মতো দই খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি মশলাগুলোর মধ্যে, চিকেনে। আর আমি পাশে আরেকটি কড়াইয়ে পেঁয়াজ ভেজে রেখেছি, আর কতগুলো আলু, যেহেতু এক তরকারি ভাত করব, এত দেরি হয়ে গেছে, একটু আলু না দিলে খাওয়া যাবে না। তো আমি পাশে আরেকটা কড়াইয়ে আলু আর পেঁয়াজটা ভেজে রেখেছি, যাতে পেঁয়াজ ভাজতে কিংবা চিকেন কষাতে সময় না লাগে। এদিকে আমি লবণও দিয়ে দিলাম। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। দেখুন আমি পাশে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, তবে বেরেস্তা নয়, আমি খুব অল্প তেলেই পেঁয়াজটা কিন্তু ভেজেছি। যেহেতু 2টো জায়গায় তেলের পরিমাণটা বেশি হয়ে যায়, তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কম তেলে করা যায়। তারপর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি। আমার আলুগুলো ভাজতে গিয়ে একটু বেশি ভাজা হয়ে গেছে, বললাম না হড়বড়ির কাজ তড়বড়ি। তারপর যেটাতে পেঁয়াজ ভেজেছিলাম সেখানেই গরম জল করে আমি একটু গরম জল দিয়েছি, একটু নয়, যেহেতু একটা তরকারি একটু আমি ঝোলই রেখেছি। তারপর ঢেকে দিলাম। ঢেকে দিয়ে যখন আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, আলু আর চিকেনটা, তারপর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। কিন্তু তরকারিটা খেতে, মানে চিকেনটা খেতে অপূর্ব হয়েছিল। এত যে সমস্যার সম্মুখীন হয়েছি কেউ ধরতেও পারিনি। তো মাঝে মধ্যে এইরকম কিন্তু, বিশেষ করে তাড়াহুড়ো থাকলে এইরকম আমাদের সমস্যা প্রত্যেকেরই হয়তো এই সমস্যার সম্মুখীন হতেই হয়। দেখুন কালো জিরেগুলো এখনও দেখা যাচ্ছে চিকেনে, কালো জিরে। এটাও একটা নতুন এক্সপেরিমেন্ট। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদেরও নিশ্চয়ই এরকম মাঝে মধ্যে হয় বিভিন্ন রকম সমস্যা, সেটাও একটু শেয়ার করবেন। আজকের মতো এলাম, নমস্কার।